ফরিদপুরের ভাঙ্গা থেকে আমরা চলে এসেছি ফরিদপুর সদরপুর চরবন্দর খোলা ইউনিয়নের জিক্কের মোড় খেয়াঘাটে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফরিদপুরের সদরপুর মানায়ের চর। এখানে চর ও চরের প্রাকৃতিক সৌন্দর্য দেখবো ও আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি রয়েছে। ঘাট থেকে নৌকায় করে আড়িয়াল খাঁ নদী পার হয়ে আমরা চলে যাব চরমানায়। নদীর পানি প্রবাহিত হওয়ার শব্দ, বাতাসের শব্দ ও নদীর অপরূপ সৌন্দর্য আমাদের মনে এনে দিয়েছে প্রশান্তি। আর এখন পার হয়ে যে ঘাটে যাব, এই ঘাটের নাম কি? মানারের ভিতর না? আপনি এই যে 24 এই যে মান্নার আনতে যাবেন এই সদরপুর হাকিমাতার আটো সদরপুরের ভিতরে। নদীর পাড়ে ঘুরতে যেয়ে নদীর পাড়ে চরের মানুষের জীবনযাত্রা লক্ষ্য করলাম। চরের মানুষেরা নদীর উপর অনেক বেশি নির্ভরশীল থাকে। নদীর পাড়ের মানুষগুলো হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করতে দেখা যায়। নদীর পাড়ে এগুলো খোলামেলা পরিবেশে বেশ ভালোভাবে এগুলো বেড়ে ওঠে। প্রাকৃতিক খাবার খেয়েই এগুলো বেড়ে ওঠে। আসলে এরকম প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার বেশ ভালো লাগে। নদীর পাড়ে এই চরের মানুষদের নদীর পানি বাড়লে একদিকে যেমন সুবিধার সম্মুখীন হয়, আবার অন্যদিকে অসুবিধার সম্মুখীনও হয়ে থাকে। নদীর পানি বাড়লে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দেয়, আবার নদীর তীরবর্তী চরের লোকেরা তীরে দাঁড়িয়েই বেশ ভালো মাছ ধরতে পারে। আবার নৌকা নিয়ে একটু দূরে গেলেই প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। আমরা এই আড়িয়াল খাঁ নদী থেকে জেলেদের মাছ ধরে আনার দৃশ্য দেখতে পেলাম। ইলিশ, বোয়াল, চিতল ও আইড় মাছ সহ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই নদীতে। আসলে এই চর এলাকায় নদীকে কেন্দ্র করেই মানুষের জীবনযাপন। আগে আপনাদের বাড়ি ছিল কোথায়? আমাকে নদী আগে বাড়ি ছিল চরদুয়ারের মধ্যে, তাই না? গাঙ্গে ভাঙতে পারে আমরা বাড়ি নমুর যুগে এক জায়গা কিনলে এই জায়গা বাড়ি করছি। তাই না? এই চরে আছেন কত বছর ধরে? এই ছেলে পুরো 20 বছর। এর আগে ছিলেন কোন জায়গা কাকা? আগে ছিলাম চরদুয়ারের ভিতরে। তাই না? ওই চরটা কোন সাইডে? এই যে গাঙ্গের উপরে? গাংনি আর ওই দুর্গা বাজার টাজার নিয়ে এলো চরদুয়ার। তাই না? আগে ওই সাইডে ছিলেন। আমরা সেটা হারে জায়গা হিন্দু জায়গা কিনলে আমরা বাড়ি ঘর করছি। আমাকে জমি খেতে আগেও আমার বাপের ছেলে জমি এদিকে আসলো, আমরা এরকম দিয়েছি। বাঘ একবার ভেঙে গেছি মোল্লাকান্দা, ফিরে আবার বাড়ি করছি। এই জায়গা আছেন কত বছর ধরে কাকা? এর 20 বছর হয়েছে না? 20 বছর হয়েছে। 20 বছর হয়েছে না? তাহলে এই 20 বছর আগে তাহলে একবার মানে এই আপনারা টোটালে কয় ভাঙা দিছে চরে? ওখান মনে আইছি ভাঙ্গে গেছি মোল্লাকান্দা ভাঙ্গে আবার ফিরে গেছি। আপনার লাইফে মানে আপনার যে লাইফে 3 ভাঙা দিছে না? 3 ভাঙ্গা দিছি। আপনার লাইফে 3 বার বাড়ি এই ঘর 3 বারই ভাঙ্গা দিয়ে আনছি। আপনার এইটা তো হইলো মানে চরমানাইর ইউনিয়ন না? চরমানের মধ্যে হয়। চরমানাইর মধ্যে, কিন্তু ইউনিয়ন কোনটা? চরবন্দর খোলা। চরবন্দর খোলা। চরবন্দর খোলা। আর আমাকে ওইটা হলো নাসিরাবাদ।
ওপারের ওইটা ছিল নাসিরাবাদ। ভাঙ্গা থানা, এটা হলো সদরপুর থানা। এটা সদরপুরের মধ্যে না? সদরপুরের মধ্যে। ওইটা কি মানে ওপারের ঘাট যেটা ওইটা হলো আপনার জিক্কার মোড়ের ঘাট যেখান জিক্কার থেকে মোড়ে পার ঘাট, হইলাম। ওইটা ওই সোজাও সদরপুরে, কিন্তু ভাঙ্গা হেনছেন এই যে এই বাড়ি করার পরই ভাঙ্গার জমি খেত। ও তাই না? এইটা হলো সদরপুরের মধ্যে। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর দেখা মিলল এই চরেরই একটি বাজার। সকাল থেকেই শুরু হয় বাজারটি। বাজারটির নাম চরমানাইর বাজার। আমরা যে খেয়া দিয়ে নৌকায় পার হয়ে এসেছি, এই ঘাটে কিছু সময়ের জন্য মাঝি থাকলেও বেশিরভাগ সময়ই মাঝি ঘাটে থাকে না। তাই তো আমাদেরকে চরমানাইর বাজার থেকে আরও 1 কিলোমিটারেরও বেশি পথ যেতে হয়েছে অন্য খেয়া ঘাটের উদ্দেশ্যে। ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নে অবস্থিত নাসিরাবাদ বাজার থেকে কিছুটা পথ হেঁটে গেলেই যেখানে রয়েছে খেয়া ঘাট। নদীর পাড়ে এই ঘাটে নৌকার জন্য অনেকেই অপেক্ষা করে, যার কারণে অনেকটা সময় থাকে। এখানে একটি চায়ের দোকান দেখতে পারছি, সেখানে বসে অনেকেই চা খেয়ে থাকে। চরের মানুষেরা শহর থেকে তাদের বাজার সদাই ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে ফিরছে তাদের চরে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।